কিন্তু এখনই আমাকে এমন কিছু একটা বলতে হবে যাতে ওদের সন্দেহ লাজুর দিকে ঘোরে। একটা কথা বলতে পারি আমি? বলুন, আপনার কি মনে হচ্ছে বাড়ির কেউ চুরির সঙ্গে যুক্ত? না না, এইসব কি বলছেন? মানে বাড়ির লোক কেন থাকবে? বাড়ির লোক কেন চুরি করতে যাবে? আমরা তো বাড়িতেই থাকি, আর সবাই আমরা মায়ের আপনজন। আর যে জিনিস চাইলেই পাওয়া যায় সেই জিনিসটা চুরি করতে হবে কেন আমি বুঝতে পারছি না। সেই তো অফিসার, আমরা মায়ের কাছ থেকে ওই গয়নাগুলো নিয়ে অনেকবার পড়েছি। মা তো ওগুলো আমাদের দিয়ে দিতে পারলেই বাঁচেন। আমরাই ওগুলো মায়ের কাছে জোর করে রেখে দিয়েছি। না মানে আপনি যেভাবে বললেন যে চোর চাইছিল যে চুরিটা দেরিতে ধরা পড়ে, কিন্তু চোর যদি বাইরের হয় কেউ, তাহলে সে এটা কেন চাইবে? সে তো চুরি করে মাল নিয়ে চম্পট দেবে। কবে কখন চুরি ধরা পড়েছে তাতে তার কি? সেই গয়নাগুলো বেচতে এখানকার কোনো দোকানে যাবেও না, আর কোনো কিছুর জন্য অপেক্ষাও করবে না। না না, আমি তো অত কিছু ভেবে বলিনি কথাটা। আমার খালি মনে হলো যে এই কাজটা করেছে সে খুব বুদ্ধি দিয়ে করেছে। কিন্তু বাড়ির লোকের কথা আমি একেবারেই ভাবি। বেশ, তাহলে আপনার জানাশোনার মধ্যে কি কাউকে জানেন, মানে যার হঠাৎ করে এরকম 20-22 লাখ টাকার প্রয়োজন হয়েছে? চেনা জানা? না না, কার এত টাকা লাগবে? আর যদি কারুর লাগতো মানে তারা তো আমাদের কাছে চাইবে, সেরকম তো কেউ চাইনি। হ্যাঁ রে গোপাল, তোর কাছে কেউ চেয়েছে? হুম। সর্বনাশ, এটা তো আমি ভাবিনি। ভগবান, আমি তো অনুভবের কাছে টাকা চেয়েছিলাম। অনুভব কি পুলিশকে বলে দেবে আমি ওর কাছে 10 লাখ টাকা চেয়েছিলাম? আচ্ছা মাসিমা, মানে আমি বুঝতে পারছি মানে এই মুহূর্তে আপনি খুব বিধ্বস্ত অবস্থায় আছেন, তাও কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। মানে আপনি একটু কোঅপারেট করলে আমাদের খুব সুবিধা হয়। হ্যাঁ বলুন। আচ্ছা মাসিমা, আমাকে একটু বলুন যে এই যে আলমারি থেকে চুরি হয়েছে, এর চাবিটা কোথায় থাকে? কোথায় আবার? নয় বালিশের তলায়, নয় ওই টেবিলের ওপর, আর নাহলে ড্রয়ারে। এক এক সময় ঠাম্মির আলমারির দরজা থেকে ঝুলে, আর ঠাম্মি মাঝে মাঝে তালা দিতেও ভুলে যায়। হ্যাঁ, এই নিয়ে তো কখনো লুকোনো টুকোনোর ব্যাপার ছিল না। আচ্ছা, বাড়িতে কাজের লোক কতজন? একজনই, কিন্তু না না, তাকে নিয়ে সন্দেহ করার কিছু নেই। সেই সব কিচ্ছু করতে পারে না, অনেক দিনের বিশ্বাসী লোক সে। এই দুদিনে বাইরের লোক কেউ এসেছে বাড়িতে? না, কেউ আসেনি। আচ্ছা, আপনাদের এই কাজের লোককে থানায় গিয়ে আমার সঙ্গে দেখা করতে বলবেন। না না, তা কেন? সে খুব ভালো মানুষ, মোটেই অবিশ্বাসী নয়। এতদিন ধরে কাজ করছে, চাইলে সে অনেক কিছু সরাতে পারত। কোনোদিন চোখ তুলে দেখেনি অবধি। আমরা কোথাও গেলে তার হাতে বাড়ি পাহারার দায়িত্ব দিয়ে যেতাম। কথাটা কিন্তু সত্যি অফিসার। সোনামণি দি আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করছেন, উনি খুব বিশ্বাসী লোক। না, আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু কিছু রুটিন কোয়ারি তো সকলকেই করতে হবে। দেখুন, এই বাড়ির যতজন মেম্বার আছেন মানে সবার সঙ্গে কিন্তু আমরা আলাদাভাবে কথা বলবো, তাদের জিজ্ঞাসাবাদ করব। মানে এটা বলতে পারেন আমাদের একটা তদন্তের একটা বেসিক পার্ট, মানে এটা আমাদের করতেই হয়। আর দেখুন, মানে সবাই সন্দেহের বাইরে, এটা যদি আমাদের বুঝতে হয় তাহলেও তো সবার সঙ্গে আমাদের কথা বলতে হবে। জিজ্ঞাসাবাদ করবেন তার মানে তো জেরা করবেন, সেখানে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। কিন্তু এখন
এখনই আমাকে এমন কিছু একটা বলতে হবে যাতে ওদের সন্দেহ লাজুর দিকে ঘোরে। একটা কথা বলতে পারি আমি? বলুন। আমি বনলতা, অনুভবের স্ত্রী। বাইরের কোনো লোক এ বাড়িতে আসেনি, কাজের লোক ছাড়া, এটা ঠিকই, কিন্তু অলরেডি একজন বাইরের লোক এ বাড়িতে বাস করে। বাইরের লোক বাস করে মানে? আমার কথা বলছে বনলতা দিদি। আমি এ বাড়ির কেউ নয়। এক সময় এ বাড়িতে গোলমেলে এসে পড়েছিলাম, কিন্তু এখন এ বাড়িতে থেকে লেখাপড়া করি। আমি এ বাড়ির কেউ না, তাই হয়তো বনলতা দিদির বারবার মনে হচ্ছে যে আমি চুরিটা করেছি। মানে আপনার কি সন্দেহ চুরিটা উনিই করেছেন? না না, আমি সেটা বলছি না। আপনি বাইরের লোকের কথা বললেন, তাই আমার মনে হলো জানালাম। ইনসিডেন্টালি লাজু কিন্তু ওই ঘরেই থাকে, বেশ অনেকগুলো মাস ধরে লাজু ঠাম্মির ঘরে থাকে। ওকে ফাইন, আমাদের ফরেন্সিক টিম আসছে। ওরা হাতের ছাপ আর তার সঙ্গে আরো যা কিছু আনুষঙ্গিক প্রমাণ ওগুলো জোগাড় করার চেষ্টা করবে। ফরেন্সিক টিম মানে এই চুরির জন্য? কারণ দেখুন, চুরিটা তো ছোটখাটো ব্যাপার নয়, মানে লাখ লাখ টাকার ব্যাপার। আর এটা নিয়ে যখন কেস একটা হচ্ছে, তখন তো আমাদেরকেও সেই মতো তদন্ত করতে হবে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, হাতের ছাপ কি প্রমাণ করবে? আই মিন, ওইখানে তো অনেকেরই হাতের ছাপ থাকতে পারে। বাড়ির লোকেদের, ঠাম্মি, আন্টির, তারপর জেঠিমুনির, আমরা তো কখনো কখনো ঠাম্মির ঘরে এসেছি, জিনিসপত্রে হাত দিয়েছি। ওখান থেকে গয়না নিয়ে পড়েওছি। অতগুলো হাতের ছাপের মধ্যে ঠিক কোন হাতের ছাপটা আমাদের কাজের সেটা আমরা বুঝতে পারি। দেখা যাক না ম্যাডাম, কি পাওয়া যায়। ড্যাম ইট, হাতের ছাপের কথাটা মাথায় ছিল না কেন? একটা রুমাল টুমালও যদি জড়িয়ে নিতে পারতাম বুদ্ধি করে, এটা তো বেসিক একটা ব্যাপার।